নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুব ভালো রয়েছেন। নতুন বছর আসতে চলেছে। জেনারেল গাইডেন্স ট্রেনিং ওভারঅল লাইফের জন্য একটা চ্যানেলে করে দেওয়া রয়েছে। আপনারা যারা এখনও সেটা দেখেননি প্লিজ একটু দেখে নেবেন। আর এখন কিন্তু এই যে প্রত্যেকটা পার্ট লাভ লাইফ, হেলথ, কেরিয়ার কেমন যাবে সেই বিষয়ে কিন্তু একটা পার্টে পার্টে ভিডিও আসবে। তার জন্য অবশ্যই আপনাদের চ্যানেলে চোখ রাখতে হবে। আর সকলের কাছে অনুরোধ করব আপনারা যে ওভারঅল যে প্রেডিকশনটা পেয়েছেন সেটা একটু শেয়ার করে দেবেন। এই রিডিংগুলো যেগুলো পার্টে পার্টে আসবে 2025-এর জন্য সেটাও একটু শেয়ার করে দেবেন। তো আজকে রিডিংয়ে ঢোকার আগে 2025 নিয়ে আগে একটু বলতে হবে। 2025-এ কিন্তু যে নিউমারোলজি বা সংখ্যাতত্ত্ব অনুযায়ী যে নাম্বার, বাইরে থেকে একটু সাউন্ড আসলে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন প্লিজ। তো 2025-এ যে নাম্বার সংখ্যাতত্ত্ব অনুযায়ী 2+2+5, নিউমারোলজি আমরা জানি সংখ্যা প্লাস করে বের করতে হয়। তো সেই জায়গায় 2+2+5 মানে নম্বর 4+5=9 আসছে। তো এখানে কিন্তু দেখাচ্ছে 9 নাম্বার মঙ্গল গ্রহের, যা কিন্তু আমাদের নিউমারোলজি অনুযায়ী, আমাদের বৈদিক জ্যোতিষ বা গ্রহ নক্ষত্র অবস্থান অনুযায়ী কিন্তু এই 9 নাম্বারটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। রিলেশনশিপের জন্য কিন্তু 9 নাম্বারটা গুরুত্বপূর্ণ। তো চলুন রিডিং শুরু করছি। আজকে আপনাদের জন্য দুটো পাইল থাকবে, আপনারা পাইল চুজ করবেন, আমি অপশন ওয়াইজ রাখবো। তারপর কিন্তু রিডিং যখন চলতে থাকবে কী রিলেশনে আসতে চলেছে আপনারা সেই অনুযায়ী গাইডেন্স পাবেন। তো আপনাদের সামনে এখানে দুটো পাইল রাখা রয়েছে। এটা হার্ট চক্রা ক্রিস্টাল গ্রিন কালার রয়েছে। যাদের পাইল 1 এই ক্রিস্টালটা অ্যাট্রাক্ট করছে আপনারা এই পাইলটি চুজ করুন। এটা কিন্তু হার্ট চক্রাকে হিলিং করে। আর এই ক্রিস্টালটা যেটা পেন্সিল ফর্মে রয়েছে, দেখতে অনেকটা পেনের মতো লম্বাটি, এটাও কিন্তু গ্রিন অ্যাভেঞ্চুরি হার্ট চক্রাকে হিলিংয়ের ক্রিস্টাল। আপনারা যে কোনো একটি পাইলকে চুজ করুন। আমি রিডিং শুরু করব পাইল 1কে দিয়ে। পাইল চুজের সময় আপনারা নিজেদের ইনটিউশনকে ফলো করবেন, যেটা আপনাকে চুজ করতে বলছে সেটাকে চুজ করবেন। প্রথমে আমি রিডিং শুরু করব যারা পাইল 1 এই ক্রিস্টালটি চুজ করেছেন। তো দেখা যাক আপনাদের জন্য কি রিডিং আসছে। তো ফার্স্ট যেটা ক্রিস্টালটা হাতে নিয়েই এখানে ওভাল শেপ দেখা যাচ্ছে। এখানে পাইল 1 যারা, তারা প্রচুরই কিন্তু ইমোশনাল। তো শুরু করছি রিডিং। আপনারা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন রিডিং রেজোনেটের জন্য, এনার্জি এক্সচেঞ্জের জন্য। নতুন বছরে কিন্তু আপনাদের জন্য আস্তে আস্তে আশা করি নতুন নতুন অফার বা নতুন নতুন রিডিং, নতুন নতুন গাইডেন্স নিয়ে আসতে পারবো। আমি প্রথমে কার্ড নেব, তারপর কিন্তু 2025-এ আপনাদের লাভ লাইফ কেমন যাবে সেটা রিডিং করে দেব। তো চলুন কার্ড নিচ্ছি। ফার্স্ট কার্ড রয়েছে 9 অফ কাপস। পাইল 1-এর জন্য কার্ড এসেছে 9 অফ কাপস। আমি আর কার্ডগুলো নিয়ে আপনাদের রিডিং করে দিচ্ছি। 2 অফ কাপস, সোলমেট কানেকশন দেখা যাচ্ছে এখানে। তারপরেই রয়েছে দ্য এমপ্রেস। আচ্ছা, আমি কার্ডগুলো সাজিয়ে নিচ্ছি। দেখুন 2025-এ কিন্তু যে নাম্বার রয়েছে মঙ্গল গ্রহের 9 সংখ্যাটি, সেটা কিন্তু আপনাদের রিলেশনে দেখা যাচ্ছে যে প্রভাব ফেলবে সেটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ইতিবাচক। এখানে 9 অফ পেন্টিকলস অবশ্যই বলছি আপনারা শুনুন। এখানে কিন্তু দেখা যাচ্ছে আপনাদের রিলেশনশিপে 9 নাম্বারের যেটা প্রভাব সেইটা কিন্তু বেশি প্রতিফলিত হবে আপনার ইগো সাইডকে। আপনার পছন্দর মানসিকতা, আপনার যেরকম বিষয়গুলো আপনি চান লাইফে পেতে চান, সেখান থেকে কিন্তু দেখা যাচ্ছে যারা পাইল 1 চুজ করেছেন ওভাল শেপের হার্ট চক্রার যে ক্রিস্টালটি, তাদের জন্য কিন্তু দেখাচ্ছে আপনারা কোনোভাবেই নিজের পছন্দের জায়গা থেকে স্যাক্রিফাইস করবেন না। এমনিতেও কিন্তু 9 নম্বর যে মঙ্গল গ্রহে সে কিন্তু ইগোকে প্রেজেন্ট করে, যেটা রিলেশনশিপে কিন্তু কোনো না কোনোভাবে প্রবলেম আনে। রিলেশনশিপে কিন্তু অবশ্যই এখানে আপনাদের জন্য সোলমেট কানেক্ট হতে দেখা যাচ্ছে। তবে সোলমেট কানেকশানেও কিন্তু এখানে কোথাও না কোথাও আপনাদের ইগো দেখা যাচ্ছে বজায় থাকবে। অবশ্যই কিন্তু এখানে কারো কারো লাইফে যারা আনম্যারিড রয়েছেন প্রপোজাল আসতে পারে আপনার পার্সোনালিটি ওয়াইজ। আপনি যেরকম রূপ সৌন্দর্য, যেরকম পার্সোনালিটি, সেই দিকে কিন্তু সিঙ্গেলরা যারা রয়েছেন তাদের কিন্তু অনেক প্রপোজাল আসতে চলেছে। কারো কারো কিন্তু ম্যারিড হবে। সোলমেট কানেকশন যাদের রয়েছে তাদের কিন্তু ম্যারিড হতে দেখা যাচ্ছে।
এখানে দেখতে পাচ্ছি অনেকেই টুইন ফ্লেম, সোলমেট, হাই লেভেল অফ সোলমেট কানেকশনে রয়েছে, তাদের কিন্তু একটা সেলিব্রেশন, ম্যারেজ ম্যানিফেস্ট হচ্ছে। এখানে যারা বিবাহিত রয়েছেন, পাইল 1 যারা রয়েছেন, তাদের জন্য কিন্তু দেখাচ্ছে আপনাদের লাইফে যা কিছু স্বামী স্ত্রীর মধ্যে ইগো প্রবলেম, সেটা কিন্তু আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গায় নিয়ে আসার প্রয়োজন রয়েছে। ছোটোখাটো হ্যাপিনেসগুলোকে কিন্তু, মুমেন্টগুলোকে কিন্তু এখানে দেখা যাচ্ছে আনন্দের সঙ্গে সেটাকে সেলিব্রেট করতে। যদি না করেন তাহলে কিন্তু এখানে দেখা যাচ্ছে থার্ড পার্টি আসতে পারে। রোমান্স অ্যাঞ্জেল কার্ডের থেকে আমি আরও দেখব। এখানে কিন্তু কার্ড যেগুলো বলবে আমি কিন্তু সেগুলো বলে দেব। কলিং ইন ইয়োর সোলমেট, এখানে কিন্তু যারা পাইল 1 তাদের সকলকে বলছে আপনারা আপনাদের সোলমেটকে কলিং করুন, কানেক্ট করুন। আপনাদের যাদের সঙ্গে থাকতে ভালো লাগে রিলেশনশিপে, আপনি আপনার পছন্দকে বজায় রাখুন। অবশ্যই সে আপনার জন্য হিতকারী কিনা এটা ভেবে এগিয়ে যান। এখানে কিন্তু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা অ্যাডিকশন, মানে কোনো মানুষের প্রতি অতিরিক্ত নেশাবশতের কারণে কিন্তু জীবনের রোমান্টিক পার্সন যাকে চুজ করার, তাকে চুজ না করে কিন্তু প্লেফুলনেস, অবশ্যই ভুল মানুষকেও কিন্তু সিলেক্ট করার একটা দেখা যাচ্ছে প্রবণতা রয়েছে। রিডিংয়ের শেষে কিন্তু আপনাদের জন্য, লাভ লাইফের জন্য কিন্তু রেমেডি থাকবে। সকলে অবশ্যই রিডিংটা পুরোটা দেখবেন। শেষে কিন্তু সবার জন্য একটা রিডিংয়ের জন্য ফ্রি রেমেডি দেওয়া থাকবে। এখানে কিন্তু কার্ড বলছে রিলেশনশিপে আপনাদের মনের দিক থেকে কিন্তু মানুষকে খুঁজে পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। থার্ড পার্টি কিন্তু রিমুভ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, সেটা 2 থেকে 3 মাসের নম্বর মাস, সেটা মানে মার্চ এপ্রিল, ওই টাইম থেকে কিন্তু এন্ড হওয়ার, থার্ড পার্টি লাইফ থেকে বের হয়ে যাওয়ার যোগ তৈরি হবে। এরপরেও কিন্তু আমি আপনাদের জন্য রিডিং আনবো, সেটা কোনোভাবে আপনার জোডিক সাইন অনুযায়ী হতে পারে। এখানে কিন্তু নারদজির কার্ড। এখানে অবশ্যই বলবো কারো কারো ম্যারেজ ম্যানিফেস্ট হচ্ছে। সনাতন ধর্ম অনুযায়ী ঘটক যে বিষয়গুলো বলে, ঘটক যে বিয়ের প্রপোজাল নিয়ে এসে, হতে পারে আপনার ফ্রেন্ড সার্কেল, ফ্যামিলি সার্কেলের কোনো সিনিয়র পার্সন আপনার জন্য বিয়ের সম্বন্ধ আনতে পারেন, যিনি আপনার লাইফের সোলমেট হয়ে ফিরবেন। অবশ্যই যিনি আপনার জীবনের দিক পরিবর্তন করবেন। এখানে কিন্তু লাইফে সেটা দেখা যাচ্ছে। অবশ্যই কিন্তু নিজেকে বেশি নিজের কথা বলতে গিয়ে অপর পার্টনার, আপনার অপর দিকের যে পার্টনার রয়েছে তারটা শুনতে ভুলে যাবেন না, তাহলে কিন্তু সমস্যা বাড়তে দেখা যাচ্ছে। আপনাকেও বলতে হবে এবং তাকেও বলতে দিতে হবে, এটা কিন্তু গাইডেন্স দেখাচ্ছে। তো পাইল 1 এই ছিল আপনাদের জন্য রিডিং। আমি এবার পাইল 2 রিডিং করব। পাইল 2 যারাই তার পেন্সিল শেপের যে হার্ট চক্রার যে ক্রিস্টাল গ্রিন অ্যাভেঞ্চুরিন আপনারা চুজ করেছেন, তাদের জন্য দেখব কি কার্ড দিচ্ছে। অবশ্যই আপনারা লাইক করে এনার্জি এক্সচেঞ্জ করবেন। ফ্রি রিডিং নিতে হলে কিন্তু লাইভ সেশনগুলো জয়েন করবেন। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটু সকলে শেয়ার করে দেবেন। কার্ড নিচ্ছি পাইল 2 এর জন্য। 2025-এর লাভ লাইফ কেমন যাবে? 2025-এর রিলেশনশিপে পাইল 1, পাইল 2 যারাই দেখছেন তাদের জন্য একটাই বলবো, মাথা কিন্তু ঠান্ডা রাখতে হবে রিলেশনের জায়গায়। 9 নম্বরটাই সম্পর্কের বাধা কাটানোর, বাধা তৈরির। বা পাইল 2 এর জন্য ফার্স্ট কার্ড এসেছে 2 অফ কাপস। তারপরে বা এখানে হতে পারে পাইল 1-এর অনেকেই রয়েছেন যারা পাইল 2টাও কন্টিনিউ করছেন। ঠিক আছে, কার্ড একই আসছে, সোলমেটের কার্ড অবশ্যই। তারপরেই রয়েছে 10 অফ কাপস, তারপরে রয়েছে দ্য হেরোফেন্ট। এখানে আমি একটা কথা বলবো, এনার্জি ওয়াইজ পাইল 2 এর মধ্যে মাস্কুলাইন এনার্জি কিন্তু বেশি 2025-এ অ্যাক্টিভ থাকবে। যেখান থেকে রিলেশনশিপে হঠকারিতার সঙ্গে নিজের কোনো পদক্ষেপ গ্রহণ করার সম্ভাবনা রয়েছে। আপনি মেয়ে হন কি ছেলে হন, অবশ্যই সেখান থেকে কিন্তু আপনি বেশি অ্যাকশন ওরিয়েন্টেড থাকবেন রিলেশনের ব্যাপারে। সিঙ্গেলদের মধ্যে দেখা যাচ্ছে হঠকারিতার সঙ্গে পার্টনার চুজ হবে, মেয়ে হন কি ছেলে হন, সেখানে কিন্তু হঠকারিতার সঙ্গে পার্টনার সিলেকশন দেখা যাচ্ছে, যেখান থেকে একটা ভুল কিন্তু হতে পারে। এখানে কিং অফ সোর্সের কার্ড। অবশ্যই আমি বলবো এই জায়গাটা যারা আপনারা ম্যারিড রয়েছেন তাদের জন্য কিন্তু বলছে যে আপনারা আপনার পার্টনারের প্রতি দায়িত্ব পালন করুন, তার সঙ্গে সোলমেট কানেকশন তৈরি করুন, তাকে বুঝুন, তার কথাগুলো শুনুন। সোলমেটের কার্ড অবশ্যই পার্টনারের সঙ্গে কিন্তু কমিউনিকেশনকে ভালো রাখতে হবে, মিসআন্ডারস্ট্যান্ডিং কোনোভাবেই করবেন না।
এমনিতেও যারা অন অফ সিচুয়েশন 2024-এ রয়েছেন তাদের জন্য কিন্তু এখানে বলবো আপনাদের পার্টনারকে বুঝুন তিনি কী মানসিকতার, সেটাকে বোঝার চেষ্টা করুন। সেলিব্রেশন কম বেশি দেখা যাচ্ছে, তবে হ্যাঁ বেশি অ্যাকশন ওরিয়েন্টেড থাকতে দেখা যাচ্ছে 2025-এ রিলেশনের দিক থেকে যারা পাইল 2 চুজ করেছেন। তবে অ্যাকশন আপনি যা নেবেন, আপনার পার্টনার হতে পারে অন্য কোনো বিষয়ে, কিন্তু পাইল 2-র পার্টনাররা কিন্তু অ্যাকশন নেবেন, সেটা ভালো খারাপ যেটাই হোক। এখানে কিন্তু দেখা যাচ্ছে যে আপনারা পাইল 2 যারা রয়েছেন আপনাদের জন্য কিন্তু ডিসিশনের একটা জায়গা আসবে, সিদ্ধান্ত গ্রহণের জায়গা আসবে, যে জায়গায় দাঁড়িয়ে কিন্তু আপনাদের রিলেশনের পার্টনার চুজিংয়ের জায়গা আসবে। কারো কারো দেখতে পাচ্ছি ম্যারিডের ক্ষেত্রে কিন্তু হতে পারে লাভ পার্টনার থাকার পরেও অন্য কাউকে ম্যারিড করতে হতে পারে, যে সম্পূর্ণভাবে একদম বিচ্ছিন্ন একটা জায়গার থেকে আসবে, বিক্ষিপ্তভাবে আপনার লাইফে হঠাৎ করেই এন্ট্রি নেবেন। ঠিক আছে, এখানে কিন্তু দেখাচ্ছে যে রোম্যান্স অ্যাঞ্জেল কার্ড, অবশ্যই আপনি লাভ ডিজার্ভ করেন, তবে হ্যাঁ কিছু রিলিজ করতে হবে, যেগুলো আপনার পুরনো অভিজ্ঞতা লাভ লাইফ সম্পর্কে সেগুলোকে কিন্তু রিলিজ করতে হবে, এন্ড করতে হবে। এবং আপনাদের অবশ্যই পাইল 1-এর সঙ্গে অনেকেই এখানে রয়েছেন যারা পাইল 2 কন্টিনিউ করছেন, সোলমেট কিন্তু কানেক্ট হবে। 2025-এর জন্য একটা ওভারঅল বলছি, আপনারা লাভ লাইফে কিন্তু দুটোর যে ক্রিস্টাল রিডিং করলাম এখানে কিন্তু দেখতে পেলাম সোলমেট কানেকশন তৈরি হবে। কিছু পার্সন কিন্তু লাভ লাইফ যারা টক্সিটির সঙ্গে রয়েছেন, যে রিলেশন আপনার খারাপ থাকার জায়গা তৈরি করেছে, তাদের কিন্তু রিলিজ হতে দেখা যাচ্ছে, সোলমেট আসছে। এখানে আমি এবার আপনাদের জন্য যে ইন্ডিয়ান ট্যারোট ডেক আছে সেখান থেকে কার্ড নিয়ে দেখতে পাচ্ছি, এখানে কার্ড বিষ্ণুজির এসেছে, অবশ্যই জাজমেন্ট হবে। লিগাল ইস্যুতে যাদের রয়েছে, এখানে হতে পারে পাইল 2-তে অনেকেই ডিভোর্স বা লিগাল কোনো ইস্যুতে রয়েছেন, যেই জায়গার থেকে দাঁড়িয়ে আপনাদের জন্য জাজমেন্ট আসতে চলেছে। আপনি লাভ ডিজার্ভ করেন, অবশ্যই আপনার জন্য রামজির নাম জপ কিন্তু ভালো হবে। রামজির মতো জীবন হতে পারে লাভ লাইফের, আপনাদের কারো কারো রয়েছে পার্টনার থাকার পরেও পার্টনারের জন্য কিছু করতে না পারা, এখানে দেখতে পাচ্ছি অনেকেরই রয়েছে। তো সেই জায়গায় কিন্তু দ্য সানের কার্ড, অবশ্যই নতুন কিছু শুরুর জন্য রিলেশনের জন্য কিন্তু আপনাদের অবশ্যই ব্যালেন্স করতে হবে, এখানে কিন্তু কার্ড সেটা দেখাচ্ছে। লাভ এক্সপ্রেস করতে হবে অবশ্যই, সঙ্গে কিন্তু বুঝে নিজে বুঝে অন্যেরটাও বুঝে চলতে হবে। তো এবার আমি আপনাদের জন্য রেমেডি শেয়ার করব। দুটো পাইলের রিডিং হলো, অবশ্যই এরপরে কিন্তু আপনাদের জন্য জোডিক সাইন রাশি অনুযায়ী আসবে, আপনারা অবশ্যই সেটাকে দেখবেন। তো পাইল 1 পাইল 2-র জন্য কিন্তু আমি বলবো এই বছর আপনাদের ক্রিস্টাল যেহেতু রিডিং করেছি রোজ কোয়ার্টস, এবং যে ক্রিস্টাল দুটো আমি দেখালাম সেটা কিন্তু ভালো হবে। সঙ্গে 2025-এর লাভ লাইফকে ভালো করার জন্য কিন্তু আপনারা অবশ্যই রেড কার্নেলিয়ানকে ইউজ করুন, ক্রিস্টালকে রত্ন হিসেবে প্রবাল গ্রহর জন্য, মানে প্রবালটা নিতে পারেন মঙ্গল গ্রহকে ভালো রাখার জন্য। আর সঙ্গে কিন্তু অবশ্যই আপনারা হনুমানজির পুজো করুন রিলেশনশিপে ব্যালেন্স রাখার জন্য। তো অবশ্যই রেমেডি করুন, নেক্সট যে ভিডিওগুলো আসবে সেগুলোকে দেখুন, জোডিক সাইন অনুযায়ী কিন্তু আপনাদের জন্য রিডিং আসতে চলেছে খুব তাড়াতাড়ি। সকলে ভালো থাকুন, রিডিংটা শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, সকলে ভালো থাকুন, ধন্যবাদ।